আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। এখন আমি রানীগঞ্জ গৌসে বাঙ্গালা হজরত সৈয়দ মীর ফজলে হক সৈয়দ শাহ শামসুদ্দিন ইন্দ্রাবী রহমতুল্লাহ আলাইহির পাক রওজা মোবারক জিয়ারতে এসেছি। এই হলো রাস্তা থেকে ঢোকার মেন গেট। মেন রাস্তা থেকে ঢোকার গেট হলো এটা, আর এটা মসজিদে মিনার। এই মেন গেট আপনি যেখান থেকে নিয়ে আসুন না কেন, এটা হলো উজুখানা। উজুখানাটা দোতলার উপর, নিচতেও বহু কল করা আছে, নিচতেও উজু করা যায়। আমরা হজরত গৌসে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইকে ওই নামে জানি, কিন্তু কোনার আসল নাম হলো হজরত সৈয়দনা মীর ফজলে হক সৈয়দ শামসুদ্দিন শাহ ইন্দ্রাবী রহমতুল্লাহ আলাই। এনার এত বড় নাম। এনার আব্বাজান হজরত সৈয়দনা ফখরুদ্দিন শাহ ইন্দ্রাবী রহমতুল্লাহ আলাই। তবে এনার আব্বাজানের মাজার পাক কলকাতা রাজাবাজারে সোলানা কবরস্থানের ভিতরে আছে। এনার আম্মাজান হলেন সাকিনা, হজরত সাকিনা রাজিয়াল্লাহ আনহুমা। হজরত গৌসে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির জন্ম 1668 হিজরিতে পাটনা আজিমাবাদে, এবং উনি পর্দা নেন 1319 হিজরিতে এইখানেই, এই রানীগঞ্জে। এ হলো মাজার পাকে ঢোকার মেন গেট। মেন গেট এইটা, তারপরে এইটা হলো মসজিদ। মেন গেট দিয়ে ঢুকলেই এ মসজিদ, সকলেই নামাজ পড়ছেন। এটা হলো মসজিদ। এটা হলো মাজার পাকে ঢোকার মেন গেট। এ হলো মাজার পাক হজরত গৌসে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির মাজার পাক এইটা। এনার বংশ পরিচয় হলো হজরত গৌসে পাক বড় পীর মেহবুবে সুবহানি রহমতুল্লাহ আলাইহির औलाद থেকে, অর্থাৎ গৌসে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি ইনি গৌস পাকের বংশধর থেকে। এনার আব্বাজান এসেছিলেন কাবুল আর বাতালের মাঝখানে ইন্দ্রাবী বলে একটি জায়গা আছে, ওখান থেকে এনার আব্বাজান বিহার পাটনাতে আসেন। হজরত গৌসে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির এত বড় নাম কেন? এনার দাদিজান ডাকতেন মীর ফজলে হক বলে, আর আব্বাজান ডাকতেন শামসুদ্দিন বলে, আম্মাজান ডাকতেন শাহ বলে। সেই জন্য হজরত সৈয়দনা মীর ফজলে হক সৈয়দ শামসুদ্দিন শাহ ইন্দ্রাবী রহমতুল্লাহ আলাইহি। এ হলো মাজার পাক। ক্যামেরা করা একবারে নিষেধ, যতটুকু করেছি লুকিয়ে করেছি। হজরত গৌসে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি উনি দিনী তালিম হাসিল করেন নিজের মামু জানের কাছ থেকে। তারপর ওনার আব্বাজান ওনাকে কলকাতা রাজাবাজারে ডাকেন। আব্বাজানের কাছে বায়াত হয়ে 4 তরিক হাসিল করেন এবং খেলাফত পান। তারপর ওনার আব্বাজান হজরত গৌসে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহিকে বেনারস পাঠিয়ে দেন। ওখানে বেশ কিছুদিন থাকার পর আবার উনি পাটনাতে চলে আসেন। পাটনাতে 14 বছর একটা ঘরে একভাবে ইবাদত করেন হজরত গৌসে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি। তারপর উনি এই রানীগঞ্জে আসেন। হজরত গৌসে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি জাহিরি বাতিনি কেরামতি দেখে বহু মানুষ দলে দলে এনার কাছে বায়াত হন। শুধু ভারতের মানুষ নয়, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, আফগানিস্তানের মানুষও এনার কাছে বায়াত হন। এনার কাছে এক ভাই থাকতেন, ওনার নাম হজরত সৈয়দনা কামরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি। হজরত গৌসে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি উনি যখন পর্দা নেন
তারপর ভাইজান পাটনাতে চলে যান। ওনার মাজার পাক ওই পাটনাতেই আছে। একদিনের এক ছোট্ট ঘটনা। একদিন হজরত গৌসে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহ নামাজে বসেছেন। হঠাৎ ডান দিকে চেয়ে উনি বললেন, আমাকে মাফ করে দেন। আশিক ভক্ত মুরিদ সকলেই অবাক হয়ে গেলেন যে ইনি মাপ কার কাছে চাইলেন। সকল মিলে ওনাকে জিজ্ঞাসা করলেন কে হুজুর আপনি মাপ কার কাছে চাইলেন? তখন উনি হেসে বললেন, আপনাদের সঙ্গে জিনও নামাজ পড়ছিলেন, আর তার মধ্যে একটা জিন কিছু হাদিস শুনতে চেয়েছিলেন। আমি নামাজের সময় হয়ে গেছে, শোনাতে পারিনি, তাই মাপ চাইলাম। আসসালামু আলাইকুম।